আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে অসীমকে নিয়ে একটু শ্রীমঙ্গলে যাব। তো সে আমাকে বলতেছে যে ভাইয়া, আজকে আমরা একটা কাজ করি, আমরা আজকে হরিণচড়া চলে যাই। তো হরিণচড়া যাওয়ার পরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলি। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের দ্বিতীয়, মানে বাংলাদেশি বলবো না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দ্বিতীয় সুইজারল্যান্ড। মানে এত সুন্দর পরিবেশ, চারদিকে আপনার পাহাড়ি যে এবড়ো তেবড়ো কিছু রাস্তা, তারপরে আপনার বিশেষ করে এখানে যে বিশেষত্বগুলো সেগুলো হচ্ছে গাছগুলো অত্যন্ত সুন্দর। আর মনে হচ্ছে যে কে জানি নিজের হাত দিয়ে একদম পরিষ্কার করে এটাকে রাখছে, মানে এত সুন্দর। তো শ্রীমঙ্গলে যারা বেড়াতে আসবেন, বিশেষ করে হরিণচড়া গল্ফ মাঠে আপনারা আসবেন। এটা অত্যন্ত সুন্দর। আর এই মাঠের এক পাশে রয়েছে রাবার বাগান, আর এক পাশে রয়েছে চা বাগান। আর এটা আমি আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই, কীভাবে আপনাকে ওইখানে যেতে হবে বা ওইখানে আসতে হবে। বিশেষ করে আপনার শ্রীমঙ্গল শহর থেকে হরিণচড়ার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। তো এখানে যেতে হলে আপনাকে ছোট ছোট গাড়ি আছে, ওদের যে পাহাড়ি যে গাড়িগুলো, লাল লাল গাড়িগুলো, জিপ গাড়িগুলো আছে, অথবা আপনি সিএনজিতে যেতে পারবেন। আর অথবা আপনি মোটর সাইকেলও যেতে পারবেন। প্রায় 18 থেকে 19 কিলোমিটার, প্রায় একজ্যাক্টলি আমি বলতে পারবো না। আর সবচেয়ে যে বিষয়টা আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে, ওইখানে যাওয়ার পরে দয়া করে আপনারা ওই জায়গাটা নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর সন্ধ্যা 6টার পরে সম্ভবত এখানে ঢুকতেই দেয় না, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা আবার অনেকে জানি যে এটাকে অনেকে টিপড়াচড়া গল্প বলে। মূলত টিপড়াচড়া চা বাগানে পড়ছে তো এলাকাটা, সেই জন্য হরিণচড়া চা বাগানের ঠিক মানে আগে যেতে এটা পড়ে। আর ওটাকে অনেকে টিপড়াচড়া টিপড়াচড়া গল্প বলে আর কি। আর এটা মূলত যাওয়ার জন্য যে রাস্তাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে মৌলভীবাজার রোড যে গিয়ে ভানুগাছ হয়ে ছিন্দুরখান নিরালা বিল রোডে আপনাকে যেতে হবে। আর ওইখানে গেলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, ওইখানে অনেক বিশেষত্ব আছে আসলে। আর এটা মূলত পড়ছে শ্রীমঙ্গলেই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শুটিং স্পটও আছে, ইচ্ছে করলে আপনারা এখানে শুটিংও করতে পারবেন। তারপরে সাইক্লিংয়ের মজাটা তো আরও অনেক বেশি, ইচ্ছে করলে আপনারা এখানে সাইক্লিং করতে পারবেন। এই আর কি অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরিশেষে আপনাদের সাথে আরেকদিনে আরেকটা লোকেশন নিয়ে কথা হবে। তো এই পর্যায়ে ভালো থাকুন, আর আমার পেজটিতে সবাই ফলো করে দিন। আর অবশ্যই সবাই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিন। এটা আমার ইউটিউব চ্যানেলও পাবেন, দ্য ডেইলি চুনা রোবট। তো শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে অসীমকে নিয়ে একটু শ্রীমঙ্গলে যাব। তো সে আমাকে বলতেছে যে ভাইয়া, আজকে আমরা একটা